আসসালামু আলাইকুম। 2024 সালের তো অর্ধেক শেষ। তো এতটুক আপনি আসলে কতটুক ইউটিলাইজ করতে পেরেছেন? আপনার কি মনে আছে আপনি কি গোল লিখেছিলেন? কি গোলের কথা চিন্তা করেছিলেন? আপনি কি এখন সেটার অর্ধেক অ্যাচিভ করতে পেরেছেন? তাহলে তো ঠিক আছে। নাকি আপনি ভুলেই গিয়েছেন যে আসলে গোলটা কি ছিল? আপনি আসলে কতগুলা রেজোলিউশন নিয়েছিলেন যে এগুলা করব, এটা করব, ওটা করব। তাই সবগুলাই কি হারায় গেছে নাকি আসলে কোনো ট্র্যাক আছে? তো সেগুলা নিয়ে কথা বলবো। আর বাকি সময়টা আপনি কিভাবে প্রপারলি ইউটিলাইজ করবেন যাতে একটা ভালো আউটপুট আপনি দেখতে পারেন এট দ্য এন্ড অফ 2024 সেটা নিয়ে কথা বলবো। তো আসি যে আসলে আমাদের তো আমরা তো চিন্তা করেছিলাম না যে এইটা করব ওটা করব। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো আর ইনশাআল্লাহ তাহলে হচ্ছে একটা হচ্ছে আপনার প্রপার হচ্ছে একটা আপনি আইডিয়া পাবেন যেগুলো করলে হয়তো আপনার বাকি যে কয়েকটা দিন আছে ইনশাআল্লাহ সেগুলো আপনি ভালো করে ইউটিলাইজ করতে পারবেন যাতে আপনার আউটপুটটা ভালো হয়। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আপনি কি আসলে কোনো গোল লিখেছিলেন কিনা। সো আপনি কি গোল লিখেছিলেন কিনা? তো যদি লিখে না থাকেন তাহলে এটাই আপনার সবচেয়ে বড় মিস্টেক ছিল যে আপনি আপনার কোনো গোলটাই লিখেননি। আর এখন আপনার যে কাজটা করণীয় এগেইন পুরা নতুনভাবে নেক্সট ৬ মাসের জন্য গোল লিখা। অ্যান্ড যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে ৩ মাস ৩ মাস করে ভাগ করা। ১ম ৩ মাসের জন্য একটা গোল, পরে ৩ মাসের জন্য আরেকটা গোল। মানে পুরা ডিফারেন্ট হতে হবে এমন বলতেছি না। বাট এটা একটা প্রোগ্রেশন হইতে পারে যে আমি ৩ মাসে এটা করব, আপনি ৬ মাসেরটাকে করলেন। তারপর ডিসাইড করলেন যে ১ম ৩ মাসে আমি এইটুক আমি অ্যাচিভ করতে চাই। তো এটা আপনাকে আসলে বুঝতে হবে যে ৩ মাস আমি কেন বলতেছি। তো আপনাকে ১ম এই বাকি ৬ মাস অ্যান্ড ৩ মাসের গোলটা আপনাকে লিখতে হবে। পরে যে প্রশ্নটা করবো আপনি যে গোলগুলো লিখেছিলেন বা এখন যেটা লিখলেন হোয়াট এভার সেটা কি স্পেসিফিক কিনা। যেমন আপনার গোল হতে পারে আমি ওয়েট কমাবো, এটা আসলে কোনো স্পেসিফিক গোল না। আপনি কত কেজি কমাবেন, কত দিনের মধ্যে কমাবেন, এটা হচ্ছে আরেকটু মোর স্পেসিফিক আপনি কিভাবে কমাবেন এইটা আপনার আসলে ডিফাইন করা আছে কিনা। সো আপনার যেটাই গোল থাকুক না কেন আপনি এটা শিখবেন ওটা শিখবেন, আপনার হচ্ছে একটা স্পেসিফিক গোল থাকতে হবে যেটা দিয়ে আপনি মেজার করতে পারবেন যে আচ্ছা আপনার আপনি ঠিক মতো আগাচ্ছেন কিনা। যদি না থাকেন তাহলে আসলে একটা সমস্যা যে আপনি আসলে কোনো দিকেই যাচ্ছেন না আলটিমেটলি। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কি অনেক বেশি গোল সেট আপ করে রেখেছিলেন কিনা যে আমি এইটা করব ওইটা করব এটা করব ওটা করব। সেটা আপনি বুঝবেন যে আসলে বছরের শুরুতে আপনি যে গোলগুলা লিখেছিলেন সেগুলো আসলে কয়টা লিখেছিলেন বা এটার আসলে ডিপেন্ড মানে আসলে অনেক বেশি হয়ে গিয়েছিল কিনা। বেস্ট হয় আপনি নেক্সট যে ৬ মাস আছে সেটার জন্য আপনি আইদার ৬টা থেকে ১০টা গোল, এর চেয়ে বেশি আপনি যাবেন না। তাহলে আপনার থিংকিংটা অনেক বেশি ক্লিয়ার থাকবে। অ্যান্ড এটা আপনি অলরেডি বুঝতেছেন যে আসলে খুব বেশি গোল থাকলে যে আপনার অ্যাচিভ করা হয় তা কিন্তু না। আর এটা আই গেস আপনি শুধু এই বছর না, আই গেস অনেক দিন ধরে দেখে আসতেছেন যে বছরের শুরুতে আপনি অনেকগুলো গোল সেট করেন, আলটিমেটলি কিছুই হয় না। সো এখন যে ৬ মাসের জন্য যে ভুল করেন না আপনি, এতদিন তো আপনি খুব বেশি গোল সেট করে লাভ হয়নি, তো এখন এবার একটু কম সেট করেই দেখেন যে আসলে আউটপুটটা কি রকম আসে। পরে যেটা বলবো সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য হ্যাবিটস। আপনি তো কি গোল সেটা তো ঠিক করলেন, হ্যাবিটস কিন্তু আলাদা। ফর এক্সাম্পল আপনার গোল হচ্ছে ওয়েট কমানো, সাপোজ 69 কেজি, তারপর একটা হেলদি লাইফস্টাইল, এটা আপনার হচ্ছে গোল। সেটা আপনার গোল আপনি ঠিক করলেন, কিন্তু আপনার এই গোল পর্যন্ত পৌঁছানোর জন্য আসলে যে বিষয়টা জানতে হবে হ্যাবিটস কি কি। আপনার হ্যাবিটস থাকতে পারে আপনি ফাস্টিং করবেন, সাপোজ আপনি 15 ঘন্টা 16 ঘন্টা ইন্টারমিডিয়েট ফাস্টিং করবেন, এটা আপনার কিন্তু হ্যাবিট হতে পারে। সিমিলারলি আপনি এক্সারসাইজ করবেন, প্রত্যেকদিন আপনার 30 মিনিট আপনি এক্সারসাইজ করবেন, এটা কিন্তু আপনার হ্যাবিট। সো হোয়াট এভার এগুলো আপনার হ্যাবিটগুলো আইডেন্টিফাই করতে হবে। আপনি হচ্ছে এই স্কিলটা শিখবেন, তাহলে আপনার হ্যাবিটটা হতে পারে আপনি প্রত্যেকদিন 4 ঘন্টা সময় দিবেন। সো আপনার হ্যাবিট, সো আপনার গোলগুলোর জন্য আপনার হ্যাবিট কি হতে পারে সেগুলো প্রপারলি আইডেন্টিফাই করতে হবে, তা না হলে কিন্তু আপনার আউটপুটটা ভালো হবে না। এগেইন বারবার বলতেছি, হ্যাবিটটা আইডেন্টিফাই করা, সেই হ্যাবিটে আপনার ফোকাস করা। আপনি যদি ওই 5 কেজি আরো কমাতে চান, আপনি 5 কেজি 10 বার বললে কমবে না। আপনি যদি হ্যাবিটটা আপনি হচ্ছে 20 বার 30 বার করে রিপিট করতে থাকেন, দেন আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন। সো যেটা বলবো সেটা হচ্ছে আপনার আপনার আইডেন্টিফাই দ্য হ্যাবিটস, ওয়েট কমানো যেগুলো আপনি করতে পারে সেগুলো আপনার হ্যাবিটটা চেক করতে পারে। ফাইনালি যেটা বলবো এগেইন 6 মাসে যে ভাগ করছেন না সেটাকে 2 ভাগ করবেন, 3 মাস 3 মাস, এন্ড নেক্সট 90 ডেজ আপনার হচ্ছে চ্যালেঞ্জটা পুরাপুরি ফোকাস ভাবে দিতে হবে যে আমি নেক্সট 90 দিন এইটাই চাই। এটা আপনার একটা ভিজুয়াল গোলস থাকতে পারে, হতে পারে হচ্ছে আপনি এইরকম হচ্ছে একটা যেটা বলে
এইরকম একটা জায়গায় লিখে আপনার সামনে লিখে রাখবেন, অথবা আপনার একটা কাগজের মধ্যে লিখেন, কোনোভাবে আপনার ভিজুয়ালি এই ৫-৬টা গোল, খুব বেশি নেই গেন, খুব বেশি না, এই ৬টা জিনিস আপনার লিখে রাখতে হবে। সেটা আপনার চোখের সামনে থাকবে, বারবার রিমাইন্ডার আসবে আপনার কাছ থেকে যে আমি এইটাই অ্যাচিভ করতে চাই। অ্যান্ড এগেন আরেকটা সাজেশন দিব, গোল এমন সেট করবেন যে ওই একদিন ১০০ বা সাপোজ এক্সারসাইজ করতে পারবো আমি ৪০-৫০ মিনিট, এইটা টার্গেট না করে আপনি ৯০ দিন বা চিন্তা করতে পারেন ৯০ দিনের মধ্যে আপনি ৮০ দিনই যেটা এক্সিকিউট করতে পারবেন সেই রকম একটা গোল নেন। হতে পারে আপনি হচ্ছে মিনিমাম ৫ মিনিট এক্সারসাইজ করবেন, এটা হচ্ছে আপনার এই ৯০ দিনের চ্যালেঞ্জ। হ্যাঁ, আপনার যেদিন ভালো ফিল করবেন আপনি সেদিন ৩০ মিনিট করেন, কোনো সমস্যা নেই। আমি বলতেছি না ৫ মিনিট সেট করা মানে আপনি ৩০ মিনিট করতে পারবেন না, বাট ৫ মিনিট মানে আপনি হচ্ছে ওই ৩০ মিনিট করলে পরের দিন না, এইরকম হচ্ছে আসলে আপনি একটা কনসিস্টেন্সি রাখবেন। আপনি যেটাই করতে চাচ্ছেন একটা পড়াশোনার ক্ষেত্রেও আপনি টার্গেট করলেন কালকে থেকে ৯ ঘন্টা পড়বো, কিন্তু এটা হয়তো আপনার জন্য রিয়েলিস্টিক না। আপনি টার্গেটে নিলেন যে আমি ৩ ঘন্টা করে পড়বো, তাহলে যেটা আপনার রিয়েলিস্টিক গোল, ৩ ঘন্টা নিলে আপনি বেশি পড়তেই পারেন। কখনো যে বেশি পড়তে সমস্যা আছে আমি সেটা বোঝাচ্ছি না, বাট আপনার কনসিস্টেন্সিটা যাতে থাকে সেদিকে আপনার মনোযোগ থাকতে হবে। সো আপনার 90 ডেজ চ্যালেঞ্জ নেবেন, 90 ডেজে যে গোলটা হবে সেটা অবশ্যই অ্যাচিভ করা সম্ভব হয় এইরকম। সো 90 ডেজ আপনি আসলে যেটা সেট করতেছেন সেটা কি রিয়েলিস্টিক কিনা এটা আপনার বুঝতে হবে, আর তারপরে সেটা হচ্ছে আপনার কনসিস্টেন্সিতে প্রচুর ফোকাস করতে হবে। সো ফাইনালি আপনার যে ৯০ দিন আছে এটা কিন্তু গুড এনাফ আপনার লাইফটাকে ইনশাল্লাহ চেঞ্জ করার জন্য, আপনার হ্যাবিটগুলো বিল্ড করার জন্য। সো নেক্সট ৯০ দিন আপনি ফোকাস করতে হবে, পুরোপুরি ফোকাস করতে হবে। খুব বেশি গোল রাখবেন না, যেটাই রাখবেন লিখে রাখবেন, স্পেসিফিকভাবে রাখবেন। কিভাবে মেজার করবেন ওগুলা, আপনার হ্যাবিটগুলো আইডেন্টিফাই করবেন, বেস্ট হয় সেই হ্যাবিটগুলো আপনি যদি সম্ভব হয় আপনি হচ্ছে একটা এক্সেল শিটে সেগুলো লিখে রাখলেন, তারপর আপনি হচ্ছে এন্ড অফ দ্য ডে আপনি হচ্ছে টিক মার্ক দিলেন, আচ্ছা আমি ফাস্টিং করার কথা ছিল এতটুকু করছি, আমার এক্সারসাইজ করার কথা ছিল আমি এতটুকু করছি, আমার হচ্ছে এতটুকু মেবি আমার পড়াশোনা করার কথা ছিল আমি সেটা করছি কিনা। সো সেই হ্যাবিটগুলো নিয়ে আপনি চেকলিস্ট দিবেন। গোলগুলোর কিন্তু চেকলিস্ট সম্ভব না, কারণ বেশিরভাগগুলো হয়তো সম্ভব না, কারণ আপনি 69 কেজি ওয়েট এটা আপনি প্রথম দিনে পাবেন না, 2 দিনেও পাবেন না, এটা একটা হিউজ সময়ের বিষয় আছে 5 কেজি ওয়েট কমানো, বা 1 মাসেও কমাইলে আপনি পরের মাসে ব্যাক করতে পারবেন। সো আপনার হ্যাবিটগুলো বিল্ড হচ্ছে কিনা সেটা আপনার করতে হবে। গোলগুলো আপনার হচ্ছে ভাগ করতে হবে 90 দিন 90 দিন 90 দিনে যেটা ভাগ করবেন সেটা একদম সামনে রেখে দিবেন, যাতে আপনি বারবার সেটা রিমাইন্ডার পান, মোবাইলে হইতে পারে, আপনার চোখের সামনে হইতে পারে, সেভাবে যেভাবে সম্ভব আপনার জন্য যেটা সবচেয়ে ভালো। সো ইনশাল্লাহ আই হোপ যে এই সাজেশনগুলো ফলো করলে আপনি 90 দিন পর একটা বড় চেঞ্জ দেখতে পারবেন। অ্যান্ড গোল সেটিং নিয়ে আমার অলরেডি একটা বড় ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন ইনশাল্লাহ। সেটা দেখলে আপনাদের একটা আইডিয়া হবে যে আপনার কিভাবে গোল সেটিং করবেন। আমি ভিডিও লিঙ্কটা নিচেও দিয়ে রাখবো। এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।